নমস্কার। আজকে আলোচনা করব সেই নক্ষত্র নিয়ে। আপনাদের অলরেডি আমি অনেকগুলো নক্ষত্র আলোচনা করেছি, 27টা নক্ষত্র। আপনারা কম বেশি যারা নক্ষত্র একটু জানেন তারা জানেন। রাশি যেমনি লগ্ন তেমনি নক্ষত্র একটা প্রেডিকশন আছে। আমাদের কার কি নক্ষত্র হয়তো অনেকে জানেন, যেমনি আমার রাশি মেষ রাশি ধরুন, আপনার রাশি বৃষ রাশি ধরুন, বা আপনার মেষ লগ্ন, সেটা নক্ষত্র 27 নক্ষত্র, আপনার একটা নিজস্ব নক্ষত্র আছে। আপনি কোন নক্ষত্রের অধিপতি, আপনি কোন নক্ষত্রে জন্মেছেন, তার উপরে বেশ করে বিচার হয়। এবার আপনাদের কাছে এই নক্ষত্রের ক্যারেক্টারটা যদি আমি বলি, বা আপনাদের কোনটা শুভ শুভ, কোন নক্ষত্রের সাথে আপনার বিয়ে হলে ভালো হবে, কার সাথে সম্পর্ক হলে ভালো হবে, কি ধরনের ব্যবসা চেষ্টা হচ্ছে, বা কি ধরনের কালার কোন নক্ষত্রের জন্য, বা আপনার নক্ষত্রের অধিপতিকে, এগুলি আপনি জেনে থাকেন, অনেকটা আপনার উপকারে লাগবে, অনেকটাই উপকারে লাগবে। এরকম আমি অনেকগুলো নক্ষত্র আলোচনা করেছি, আজকেও আবার চেষ্টা করব কিছু আলোচনা করতে। আর যারা বলছেন দাদা আমি তো রাশি লগ্ন নক্ষত্র জানা তো দূরের কথা, রাশি লগ্নটাই জানি না, আমি বললাম কেন জানেন না? আপনি কি তাহলে কোথাও চেষ্টা করেননি? আপনি কি এগুলো অ্যাস্ট্রোলজি মানেন না? বলে হ্যাঁ অ্যাস্ট্রোলজি তো মানি, কিন্তু আমার সেই সুযোগ হয়নি। তাহলে কাউকে যদি দেখিয়ে নিন, আপনার ডেট অফ বলে ডেট অফ বার্থ দাদা নেই। আমি অনেক আগে জন্মেছি, আমরা অনেক ভাই বোন ছিলাম, মা বাবা রাখতেন, বা কেউ বলছে হয়তো বন্যার সময় ভেসে গেছে, বা কোনো নেগলিজেন্সির কারণে হারিয়ে গেছে, বা ডিস্ট্রয় হয়ে গেছে, কোনো রকম হতেই পারে সামহাউ। যদি আপনার বাড়িতে কোনো বয়স্ক কেউ থাকে তাতে জেনে নিন, আপনার বাংলাটা জানা থাকলে অসুবিধা হবে না। আমি সেই আপনি গাইড দিয়েছে হাতের সাথে সেটিং করে বের করে নেবো। যদি একদম আপনি না জানেন, বা আপনার বাড়ির লোকও সেই আইডিয়া না দিতে পারে, আমাকে একটু টাচ দিলে বের করে দিতে পারবো। যদি না পারেন, আপনার হাতটা দেখো আপনার আমি রাশি লগ্নটা বলে দেওয়ার চেষ্টা করব, বা বলে দেবো, চেষ্টা করে বলেই দেবো। এবার আপনার নিজস্ব লোকে যদি সেটা হয়, সেও আপনার মনে করেন হাতটা দিতে পারছেন, আপনি গোপনভাবে কাউটা জানবেন, তার ফেসটা আপনি সেলফি তুলে পাঠিয়ে দেবেন। বাকি রইল আপনার প্রতিকার। আপনি কি প্রবলেমে আছেন? পৃথিবীতে প্রবলেমে নেই এমন কোনো মানুষ নেই, এমন কোনো জীব নেই, কিন্তু অন্য সব জীবের হচ্ছে মানুষের তার নিজের সুন্দর জীবনটা লিড করতে চায়। তার জন্য আপনি যদি কোনো প্রবলেমে থাকেন, অবশ্যই এটাকে তন্ত্রমতে আপনি প্রতিকার করার চেষ্টা করতেই পারেন। বাস্তুর ব্যাপারটা সেটাও তাই। এমন কিছু বাস্তু এমন কিছু প্রবলেম থেকে থাকে যে রেকটিফাই না করে ঠিকঠাক হয় না, কিন্তু রেকটিফাই কি করে? আপনি কি ভেঙে চুরে করবেন? না। ডিমোলাইজ করে করবেন? না। আপনি যে বাড়িতে আছেন সেটা জাস্ট রেকটিফাই করো, বাস্তুর প্রবলেম বা প্রতিকার করা যায়, প্রবলেম সলভ হয়ে প্রতিকার করা যায়। আজকে আলোচনা করব নক্ষত্রের, আজকে আলোচনা করব উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে। উত্তর ফাল্গুনী নক্ষত্র 27 নক্ষত্রের 12তম নক্ষত্র, অর্থাৎ দ্বাদশ নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এটা মূলত সিংহ রাশি ও কন্যা রাশিতে বিরাজমান, অর্থাৎ পূর্ব ফাল্গুনী সিংহ রাশিতেই থাকে, উত্তর ফাল্গুনী সিংহ রাশি এবং কন্যা রাশির মধ্যে থাকে। এই নক্ষত্রের শাসক গ্রহ হলো সূর্য। এই নক্ষত্রের শাসক গ্রহ হলো সূর্য, এবং অধিষ্ঠাতা শাসক দেবতা হলেন কৃপা ও পৃষ্ঠপোষকতার দেব হলো আর্যমন। এই দেবতার নাম কি? তাহলে আর্যমন। এর প্রতীক কি? এর প্রতীক হলো একটি বিছানা বা খাটের পিছনের দুটি পায়া। উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রতীক হলো একটি বিছানা বা খাটের পিছনের দুটি পায়া, যা বিশ্রাম বা আরাম বা স্থায়িত্ব নির্দেশ করে, যা বিশ্রাম বা আরাম বা স্থায়িত্ব নির্দেশ করে। এদের স্বভাব ভঙ্গি কেমন হয়? এই নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত অত্যন্ত সৃজনশীল হয়, সামাজিক হন, দায়িত্বশীল হন, পরোপকারী হন, উদার প্রকৃতির হন। তাদের নেতৃত্ব দেওয়ার গুণ থাকে, ব্যবসা বা রাজনীতিতে বা সামাজিক ক্ষেত্রে এরা সাফল্য পেয়ে থাকেন। তাহলে উত্তর ফাল্গুনী নক্ষত্রের যেটা বললাম, এর অধিপতি গ্রহ বা শাসক গ্রহ হল সূর্য। হিন্দু পৌরাণিক ঐতিহ্য অনুযায়ী এই নক্ষত্রের অধিষ্ঠাতা দেবতা হলেন আর্যমান। হিন্দু পৌরাণিক ঐতিহ্য অনুযায়ী এই নক্ষত্রের অধিষ্ঠাতা দেবতা হলেন আর্যমান, যিনি চুক্তি, বন্ধুত্ব ও মৈত্রীর দেবতা হিসেবে, অর্থাৎ যিনি বন্ধুত্ব জানে, চুক্তি জানে এবং অ্যাডজাস্ট জানে, এই দেবতা। সুতরাং উত্তর ফাল্গুনী নক্ষত্রের লোকেদের এই মানসিকতা কিন্তু থাকে।
এরা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়, কর্মঠ হয় এবং দায়িত্বশীল হন। যে কোনো পরিস্থিতিতে এরা নেতৃত্ব দিতে পছন্দ করে। এরা সমাজের উপকার করতে ভালোবাসে, পরোপকারী হন। এরা খুব দয়ালু হন, কিন্তু এদের মধ্যে কনফিডেন্ট থাকে এবং মানুষের উপকার করে এরা যথেষ্ট আনন্দ পান। এরা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত পছন্দ করে। আননেসে লোকের সাথে তর্ক বিতর্ক করে না, সেই যা পছন্দ সেখানে সরে আসে। মাঝে মাঝে এদের মধ্যে একটা জেদ দেখা যায়, অধৈর্য ভাব দেখা যায়, তবে এরা সাধারণত সৎ ও স্পষ্টবাদী হয়। এরা যে চিকিৎসা লাইনে, শিক্ষকতা লাইনে, মেডিকেল লাইনে, মেডিসিন লাইনে, সরকারি চাকরি, ভালো পোস্টে, ম্যানেজমেন্ট লাইনে, সেবামূলক কাজে এরা কিন্তু যথেষ্ট নাম অর্জন করে। উত্তর ফাল্গুন নক্ষত্রের শিক্ষাক্ষেত্র বা আয়ের জায়গাটা কোন লেভেলটাকে, যেটা ছোটখাটো একটা আলোচনা করা, একটু ডিটেলে বলি। আপনার যদি কোনো গবেষণা লাইনে, রিসার্চ লাইনে, শিক্ষকতা লাইনে আপনাদের কিন্তু এই ধরনের কোনো পেশায় যদি আপনি যান, যথেষ্ট উজ্জ্বল হবে। আপনার জন্য সন্তোষজনক পেশা হলো কি বলুন তো? আপনি কোনো পলিটিক্যাল লিডার হন, খুব ভালো হবে আপনার জন্য। সঙ্গীত জগতে যান, ক্রীড়া দপ্তরে যান বা ক্রীড়া ক্ষেত্রে যদি যান, ঊর্ধ্বতন কর্মকর্তা যদি হন আপনি, এবং আপনি কোনো মন্ত্রী হন, বিশেষ করে পার্লামেন্টারি মন্ত্রী যদি হন, মিডিয়া লাইনে যদি, জনসংযোগ কাজে যদি জড়িত, পুরোহিত যদি হন, ধর্মীয় প্রচারক, লেকচারার যদি, অর্থনীতি বিভাগে যান, সমাজসেবার মধ্যে, ম্যাট্রিমোনিয়াল কনসালটেন্সির মধ্যে যান, গণিতবিদ হন, বিজ্ঞান সম্পর্কিত কোনো কাজে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, জ্যোতির্বিদ্যা, বিজ্ঞাপন, সাংবাদিকতার লেভেলে আপনার কিন্তু যথেষ্ট এই ধরনের পড়াশোনা করলে এবং এই ধরনের সেক্টরে যদি আপনি কর্ম করেন বা খোঁজেন, তাহলে কিন্তু আপনি যথেষ্ট নাম কিনবেন এবং যথেষ্ট আপনার ডেভেলপ করবে। আপনার পারিবারিক জীবন কেমন হয়? পারিবারিক যথেষ্ট ভালো হবে। আপনার বিবাহিত জীবন খুব খুশি থাকবে, সন্তুষ্ট থাকবেন। আপনার জীবন সঙ্গী আপনাকে মানে যথেষ্ট গাইড করবে এবং আপনাকে আপনার হিতাকাঙ্ক্ষী হবে আপনার জীবন সঙ্গী, এবং আপনি যত শান্তিপূর্ণ পরিবেশে থাকবেন, বিশেষ করে যারা সিংহ রাশি তাদের জন্য এটা ভালো হবে। গণিত বিজ্ঞানের প্রতি আপনার আগ্রহ থাকবে, শিক্ষকতা প্রশাসনে সাফল্যতা পাবেন, মডেলিং অভিনয় জগতে সফলতা পাবেন এবং আপনি লোকের কাছে নিজেকে জাহির করতেও পারবেন। আপনি বেশ উদ্যমী, একটু নেচারটা আলোচনা করি। আপনি বেশ উদ্যমী, বুদ্ধিমত্তার সাথে সবকিছু পছন্দ করেন। আপনার সর্বদা সক্রিয় থাকার একটা আপনার মধ্যে কাজ, আপনি সবসময় পজিটিভ থাকেন এবং আপনি সামাজিক কাজে যত সম্মানিত হন। ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে আপনি বেশ বিশেষজ্ঞ এবং শুধুমাত্র আপনার বিশেষ কিছু গুণের কারণে আপনি রাজনীতিতে সফল হতে পারেন, অর্থাৎ রাজনীতি আপনার জন্য ভালো প্রফেশন। আপনি বেশ উচ্চাভিলাষী, আপনার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন। যখন ছোট কাজ করার বিষয় আছে তখন আপনি তা পছন্দ করেন, অর্থাৎ ছোট ছোট কাজে খুব একটা মাথা ঘামান না। আপনি আপনার পেশা বারবার পরিবর্তন করতে চান না, কেননা আপনি ওই বারে বারে চেঞ্জ করার মেন্টালিটি আপনার মধ্যে নেই, কারণ আপনি স্থিতিশীল কিছু করতে চান, আপনি যেখানটা রয়েছে সেটাতে ডেভেলপ করতে চান। সরকারি বিভাগে আপনি বেশ নাম করেন, বেশ সুবিধা পান। আপনি কাউকে বন্ধুরূপে গ্রহণ করবেন, তা আপনার দীর্ঘদিনের জন্য কিন্তু আপনার সেটা বন্ধুত্ব থেকে যায় এবং আপনি সবসময় যে শিখতে রেডি থাকেন, আপনার শেখার ইচ্ছা থাকবে, খুশিতে থাকেন এবং আপনি নিজে খুব ভাগ্যবান মনে হয়। আপনি সততা, আন্তরিকতার সাথে সবকিছু মেনটেন করে, ধার্মিক কাজে যথেষ্ট আপনি মানে ইনভলভ থাকেন। আপনার মনটা খুব ফ্রেশ থাকে, খুব আনন্দফুল মাইন্ডের লোক। রাগের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, কারণ রাগটা আপনার মাঝে মাঝে খুব বেড়ে যায়। রাগ আপনার জন্য ক্ষতিকারক। আপনি সব কাজ নিজে করতে চান। সমাজে বিভিন্ন ধরনের ব্যক্তি থাকে, আপনি বেশ উত্তেজিত থাকেন। অন্যদের সম্মান ও শ্রদ্ধা করার আপনার চিন্তা থাকে। আপনার বক্তব্য সেটা এস্টাবলিশ করার আপনার প্ল্যান থাকে। আপনি অর্থ সঞ্চয় করেন ঠিকই, কিন্তু আপনার খরচের হাতও থাকে। আপনি পৈতৃক সম্পত্তি পান, আর্থিক ব্যাপারে আপনি স্বাধীন চেতা হন। জনসংযোগ যথেষ্ট কঠোর পরিশ্রম করতে পারেন এবং আপনার 32 বছর বয়স পর্যন্ত আপনার কিন্তু লড়াই করতে হয়। 32 বছর বয়স আপনাকে লড়াই করতে হয়। 38 বছর পর কিন্তু আপনার আস্তে আস্তে ডেভেলপ হয়। 32 বছর বয়স লড়াই করে 38 বছর পরে কিন্তু আপনার ডেভেলপ আসে। এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, কারণ আপনার নেচার নিয়েও বললাম, কাদের সাথে আপনার রিলেশন হলে ভালো হবে, কি প্রফেশনে গেলে, সবটাই আপনার আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো অবশ্যই লাইক করবেন এবং পরপর আদার্স আরো নক্ষত্রগুলো দেবো। যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর পরের নক্ষত্রগুলো আপনি দেখবেন, আরো ভালো লাগবে। নমস্কার।